বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান আর তার রেকর্ড ভাঙা সিনেমাগুলোকে পাশ কাটিয়ে হঠাৎ করেই সেরা অভিনেতার পুরস্কার পেয়ে গেলেন আফরান নিশো। এটা কি সত্যি ন্যায্য নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস, যেখানে বছরের সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয় আফরান নিশোর নাম। আর এখান থেকেই শুরু হয় তুমুল বিতর্ক, কারণ দর্শকদের বড় একটি অংশের প্রশ্ন, যেখানে শাকিব খানের বিশাল বাজেটের সুপারহিট হল কাঁপানো সিনেমাগুলো বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে, সেখানে কেন সেই অর্জনগুলোকে উপেক্ষা করা হলো? সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেউ বলছে এটা সম্পূর্ণ অবিচার, কেউ বলছে পুরস্কার নির্বাচনের স্বচ্ছতা নেই, আবার অনেকেই অভিযোগ তুলছেন যারা আয়োজকদের কাছাকাছি থাকে তারাই নাকি সুবিধা পায়। আরও বিতর্ক তৈরি হয়েছে এই কারণে যে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাথে সরাসরি যুক্ত ছিলেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি কেবল কাকতালীয় নাকি এখানে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব? তবে ভক্তদের আরেকটি অংশ বলছে ভিন্ন কথা। তাদের মতে শাকিব খান কোনো অ্যাওয়ার্ডের উপর নির্ভরশীল নন, কারণ তার সবচেয়ে বড় পুরস্কার হলো দর্শকদের ভালোবাসা। তবুও একটা জায়গায় এসে সবাই একমত, যখন একজন যোগ্য মানুষ তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয় তখন সেটা মেনে নেওয়া কঠিন। বিশেষ করে যখন তার সিনেমাগুলো পুরো ইন্ডাস্ট্রিকে নতুন করে প্রাণ দিয়েছে, তখন এই ধরনের সিদ্ধান্ত শুধু বিতর্কই বাড়ায় না, বরং প্রশ্ন তোলে পুরো সিস্টেমের ওপর। আপনার মতে এটা কি সত্যি ন্যায্য সিদ্ধান্ত নাকি এখানে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন হট কন্ট্রোভার্সিয়াল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফিল্মি নিউজকে, কারণ এখানে প্রতিটা খবরের পেছনের আসল গল্পটা আমরা তুলে ধরি।